হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর 5.3.4। তো এটার যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলো থেকে আমরা কীভাবে একটা প্রবন্ধ রচনা করতে হয় বা রচনা লিখতে হয় সেটা আলোচনা করব। তো এখানে এই প্যারাগ্রাফগুলো কি এলোমেলোভাবে সাজানো আছে, এগুলোকে আমরা সাজিয়ে একটা প্রবন্ধ তৈরি করব। তো এটা আমরা অর্থ সহকারে ব্যাখ্যা করব। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দাও, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে তুমি পেয়ে যাবা। কেননা আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাসগুলো সলভ করে দিচ্ছি। তো চলুন ক্লাসটা শুরু করি। তো দেখুন, আমরা প্রথম 5.3.4 এখানে দেখি আসলে কি বলা আছে। এখানে বলা আছে রিড দ্য ফলোয়িং প্যারাগ্রাফস, নিচের প্যারাগ্রাফগুলো পড়ো। অফ দ্য এসে, প্রবন্ধ থেকে নেওয়া। সেই প্রবন্ধটা হচ্ছে কি ফ্রম সিড টু ব্লসম, সেটা হচ্ছে সিড টু ব্লসম নামক প্রবন্ধ থেকে, যেটা হচ্ছে কি বীজ থেকে ফুল পর্যন্ত এটা। গ্রোয়িং অ্যান এসে, যেটা হচ্ছে একটা প্রবন্ধ ফ্রম আ প্যারাগ্রাফ থেকে নেওয়া। অফ দ্য অন দ্য সেম টপিক, একই মানে টপিকের, অর্থাৎ এই যে নিচের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো মূলত কি এই প্যারাগ্রাফগুলো থেকে একটা রচনা তৈরি করতে হবে সেটা সম্পর্কে। অ্যাগেইন দ্য প্যারাগ্রাফস আর নট অর্গানাইজড, এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে এই যে অনেকগুলো প্যারাগ্রাফ 1, 2, 3, তো এগুলো কিন্তু কি সাজানো নেই। তারপরে বলা আছে ডিসকাস, আলোচনা করো, ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, অ্যান্ড ফাইন্ড আউট, এবং খুঁজে বের করো দ্য কোহেসিভ ডিভাইসগুলো ইউজ টু কানেক্ট ডিফারেন্ট প্যারাগ্রাফস, যেগুলো বিভিন্ন প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। দেন তারপর অ্যারেঞ্জ দ্য প্যারাগ্রাফগুলোকে সাজাও ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ অ্যান এসে, প্রবন্ধের যে গঠন প্রণালী আছে, স্ট্রাকচার আছে, সেটা অনুযায়ী এই প্যারাগ্রাফগুলোকে সাজাও। লেটার তারপর ইউজ দ্য গিভেন গ্রিড, নিচের যে গ্রিডগুলো দেওয়া আছে, এটা একবার লাস্টের গ্রিড দেওয়া আছে সেটা ব্যবহার করতে বলছে। টু অর্গানাইজ দ্য প্যারাগ্রাফকে সাজানোর জন্য। টু মেক অ্যান এসে, একটা প্রবন্ধ তৈরি করতে। ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা বুঝতে সহজ হয়। তো আমরা আসলে চলে যাই আমাদের এই মূল যে কাজটা সেটাতে। তো দেখো প্রথমে এখানে কি বলা আছে আমরা একটু সেটা দেখি। সেটা হচ্ছে ফ্রম সিড টু ব্লসম, মানে হচ্ছে বীজ থেকে ফুল পর্যন্ত। গ্রোয়িং অ্যান এসে ফ্রম আ প্যারাগ্রাফ, অনুচ্ছেদ থেকে প্রবন্ধ তৈরি। তো দেখো এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, আমরা সেগুলো পড়বো। এগুলো কিন্তু এলোমেলো আছে, এগুলোকে সাজিয়ে আমাদেরকে প্রবন্ধটা রচনা করতে হবে। তো আমরা জানি কোনো প্রবন্ধ রচনা করতে প্রথমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কেমন মানে সূচনা। এরপর লাস্টে কিন্তু দেওয়া হয় কি ইন কনক্লুশন, মানে হচ্ছে উপসংহার, আর মাঝখানে অনেকগুলো প্যারা দেওয়া হয়, কেমন সেটা আমরা সবাই জানি। তো দেখো এখানে প্যারাগ্রাফ 1 কি বলা আছে, এখানে বলা আছে ফাইনালি দিয়ে শুরু হয়েছে, এটা একটা কোহেসিভ ডিভাইস। তো ফাইনালি মানে হচ্ছে পরিশেষে, অবশেষে, তো এটা একদম লাস্টে, এটা তো মানে প্রথম দিয়ে বসানো যাবে না, তার মানে এই প্যারাগ্রাফ 1টা আমরা প্রথমে বসাতে পারবো না। এরপর প্যারাগ্রাফ 2 সেটাতে কি বলা আছে সেটা একটু দেখো। প্যারাগ্রাফ 2তে বলা আছে হচ্ছে থার্ডলি, মানে তৃতীয়ত। তাহলে এইটাও কিন্তু আমরা ইচ্ছা করলে বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না? কারণ এটা তৃতীয় প্যারাগ্রাফে আসার একটা তৃতীয় নাম্বার দেওয়া একটা প্যারা, এটা অর্থ মাঝখানে বসাবো। তারপর আমরা যে প্যারাগ্রাফ 3 আছে এটা যদি একটু দেখি, প্যারাগ্রাফ 3তে বলা আছে, দেখো এখানে বলা আছে ফার্স্টলি, প্রথমত, কেমন প্রথমত। তো এটা একটা প্যারা লেখার জন্য, যেটা প্রথম প্যারাটা, প্রথমত এটা কিছু কারণগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো এই ফার্স্টলি এই প্যারাটা আমরা প্রথমে লিখতে পারবো, তবে এটা তো আমরা এই যে ইন্ট্রোডাকশন একেবারে প্রথম প্যারা হিসাবে দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ ইন্ট্রোডাকশনে তো ফার্স্টলি লিখে শুরু করলে হবে না। তো আমরা দেখি প্যারাগ্রাফ 4-এ কি লেখা আছে। প্যারাগ্রাফ 4-এ লেখা আছে, দেখো এখানে ইন কনক্লুশন, মানে উপসংহার। আমরা এটা সিলেক্ট করে ফেললাম যে আমাদের এই প্যারাগ্রাফ 4 এটা হচ্ছে একেবারে লাস্টে বসাবো, বুঝতে পারছো? তো এরপর লাস্টে যে প্যারাগ্রাফ 5, এটা দেখো প্যারাগ্রাফ 5 এখানে কি বলা আছে। প্যারাগ্রাফ 5-এ বলা আছে, দেখো এখানে প্রশংস ভার্ব টিচার, তার মানে এই প্যারাটা আমরা কিন্তু ইন্ট্রোডাকশন হিসেবে ইউজ করতে পারবো, কেমন। এরপর দেখো এখানে প্যারাগ্রাফ 6 আছে, এই 6 নাম্বার প্যারাগ্রাফ, এটা কিন্তু মূলত আমাদের এই যে দেখো এখানে লেখা আছে সেকেন্ডলি, দ্বিতীয়ত। তাহলে এইটাও কিন্তু আমরা একটা প্যারার ভিতরে বসাবো, কারণ দ্বিতীয়ত বলে ওই যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এগুলোতে ইউজ করার জন্য প্রথমর পরে দ্বিতীয়ত এই প্যারাটা আনবো। আর আছে কি না আমরা দেখি, আর তো নাই। ওকে, তো তাহলে আমরা সিলেক্ট করে ফেললাম আমাদের প্রথম প্যারা কোনটা হবে। প্রথম হচ্ছে এই 5 নাম্বার প্যারাটা আমাদের প্রথমে বসাতে হবে। তো আমরা 5 নাম্বারটা এখন আলোচনা করি। এখানে কি লেখা আছে সেটা একটু দেখি। এখানে বলা আছে প্রশংস ভার্ব টিচার হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ, প্রশনের ফাঁকি শিক্ষক তার জীবনের উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। The lesson it has taught him have helped to shape him into the person he is today.
এটি তাকে যে শিক্ষা দিয়েছে তা তাকে আজকের দিনে মানুষে পরিণত হতে সাহায্য করছে। তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম, এরপর আমরা ওই যে ফার্স্টলি লেখে যে প্যারাটা ছিল, দেখো এই যে ফার্স্টলি প্যারাগ্রাফ 3, তো এইটা হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারে ইউজ করতে পারি। তো আমরা এখন হচ্ছে এই যে এই প্যারাটা ব্যবহার করব, প্যারাগ্রাফ 3টা এখন ব্যবহার করব। তো এখানে কি লেখা আছে, ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স। অর্থাৎ প্রথমত পাখিটি তাকে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। অ্যাজ হি ওয়াচ দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট, যখন সে পাখিটিকে তার বাসা বানাতে দেখেছিল, প্রসূন লার্ন দ্যাট এনিথিং অর্থ হ্যাভিং টেকেন টাইম অ্যান্ড এফোর্ট। প্রসূন শিখেছিল যে মূল্যবান কোনো কিছুর জন্য সময় এবং শ্রম লাগে। হি অলওয়েজ কিপ দিস লেসন ইন মাইন্ড, সে সর্বদাই এই শিক্ষাটি মনে রাখে। হি রিকগনাইজ দ্যাট, সে স্মরণ করে যে পেশেন্স ইজ এ ভার্চু, ধৈর্য হচ্ছে একটা গুণ, অ্যান্ড এসেনশিয়াল টু হ্যাভ হোয়াইল ওয়ার্কিং টুয়ার্ড আ গোল, এবং এটি থাকা প্রয়োজন যখন একটি লক্ষ্যর জন্য কাজ করা হয়। তো আমরা প্রথম যে এই যে তৃতীয় প্যারাটা, এই প্যারাগ্রাফটা আমরা ফার্স্টলি লেখে ইউজ করে ফেলছি। তো আমরা এবার সেকেন্ডলি লেখা যে প্যারাগ্রাফটা ছিল সেটা ইউজ করব। তো দেখো সেটা কোন প্যারায় লেখা আছে সেটা আমরা একটু দেখি। তো সেকেন্ডলি এটা হচ্ছে একেবারে লাস্টের প্যারায়, দেখো এখানে সেকেন্ডলি কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়েছে। তো ফার্স্টলির পরে এখন সেকেন্ডলি, তার মানে আমরা এই প্যারাগ্রাফ 6 নাম্বারটা এইটা এখন ব্যবহার করব। তো দেখে এখানে কি বলা আছে, এখানে বলা আছে দেখো, সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট প্রসূনস দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। দ্বিতীয়ত পাখিটি প্রসূনকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। এভরিডে ইট টিয়ারলেসলি সার্চেস ফর ফুড, প্রতিদিন এটি অক্লান্তভাবে খাবার সন্ধান করে, অ্যান্ড টেকস কেয়ার অফ ইটস ইয়ং, এবং তার বাচ্চাদের যত্ন নেয়। হি হ্যাজ লার্ন দ্যাট হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং সাকসেস, সে শিখেছে যে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য। কিপিং দিস ইন মাইন্ড, এটা মাথায় রেখে, হি অলসো ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ দ্য গোল, সে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। দ্য বার্ড হ্যাজ শোন হিম, পাখিটি তাকে দেখিয়েছে যে দ্যাট এনিথিং ইজ পসিবল উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেটেড, পাখিটি তাকে দেখিয়েছে যে পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে সব কিছু সম্ভব। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ডলি লেখে আমরা ব্যবহার করলাম। তো আমরা সেকেন্ডলির পর থার্ডলি যে প্যারাটা ছিল সেটা এবার ব্যবহার করব। তো আমরা দেখি সেটা কোন প্যারায় ছিল, এই যে এখানে প্যারাগ্রাফ 2 এটা লেখা ছিল। তো আমরা এখন প্যারাগ্রাফ 2তে আলোচনা করি। তো এখানে বলা আছে দেখো, থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল। তৃতীয়ত পাখিটি মানিয়ে নেওয়ার গুরুত্ব দেখিয়েছে। ইট অ্যাডজাস্টস ইট বিহেভিয়ার টু ডিফারেন্ট সিচুয়েশন, এটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণকে খাপ খাইয়ে, শোয়িং প্রসূন দ্যাট ফ্লেক্সিবিলিটি ইজ নেসেসারি ফর সাকসেস, সে প্রসূনকে দেখিয়েছে যে সফলতার জন্য নমনীয়তা খুব গুরুত্বপূর্ণ। হি হ্যাজ লার্ন দ্যাট চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, সে শিখেছে যে পরিবর্তন একটি ধ্রুবক, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু বি এবল টু অ্যাডজাস্ট টু ইট, এবং এটির সাথে মানিয়ে নিতে সক্ষম হওয়াও গুরুত্বপূর্ণ। দ্য বার্ড হ্যাজ শোন হিম, এই পাখিটি তাকে দেখিয়েছে দ্যাট যে বিং অ্যাডাপ্টেবল ইজ আ ভ্যালুয়েবল স্কিল, মানিয়ে নেওয়া একটি মূল্যবান দক্ষতা, দ্যাট ক্যান হেল্প ওয়ান নেভিগেট থ্রু ডিফিকাল্ট সিচুয়েশন, যা একজনকে কঠোর পরিস্থিতিতে পথ খুঁজতে সাহায্য করতে পারে। তো এটা হচ্ছে থার্ডলি বলে আমরা এটা শেষ করছি। তো এরপর আমরা হচ্ছে ফাইনালি বলে যে প্যাসেজটা ছিল এটা দিয়ে দিব, অর্থাৎ প্যারাগ্রাফ 1টা আমরা এখন লিখে ফেলবো। এরপর লাস্টে আমরা ইন কনক্লুশন যেটা ছিল একেবারে লাস্ট প্যারাটা 4 নাম্বার প্যারা সেটা ইউজ করব। তো এখন আমরা হচ্ছে এই ফাইনালি বলে যে প্যারাটা আছে এটাই ব্যবহার করব। তো এখানে বলা আছে, ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড প্রসূন উইথ আ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট, অবশেষে পাখিটি প্রসূনকে আনন্দ এবং স্বস্তির একটি অনিঃশেষ উৎস প্রদান করেছে। ইট হ্যাজ বিন অলওয়েজ আ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন বাই হিজ সাইড ডিউরিং ডিফিকাল্ট টাইমস, কঠিন সময়ে এটি তার বিশ্বস্ত বন্ধু ও সঙ্গী হয়ে তার পাশে থেকেছে।
The word unwavering companionship has transformed him into more compassionate and understanding toward others. পাখির অটুট সাহচর্য তাকে অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিতে রূপান্তর করেছে। He has learned that সে শিখেছে that যে having a good friend by his side can make all the difference in life. তার পাশে একজন ভালো বন্ধু থাকাটা জীবনের সকল পরিবর্তন আনতে পারে। তো এবার আমরা হচ্ছে লাস্টের যে প্যারাটা ছিল ইন কনক্লুশন, এই যে উপসংহারে, তো এটা দিয়ে দিব, অর্থাৎ প্যারাগ্রাফ 4। তো এটাতে কি বলা আছে সেটা দেখো। এখানে বলা আছে ইন কনক্লুশন মানে উপসংহারে, প্রসূনস বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল। প্রসূনের যে পাখি শিক্ষক তার জন্য একজন ব্যতিক্রমী রোল মডেল হয়েছে। ইম্পার্টিং ভ্যালুয়েবল লাইফ স্কিলস, যেটা হচ্ছে কি ভ্যালুয়েবল মূল্যবান কর্মদক্ষতা, অ্যান্ড প্রোভাইডিং আনওয়েভারিং কম্পেনিয়নশিপ, এবং অটুট সাহচর্য প্রদান করে। অর্থাৎ এই অটুট সাহচর্য এবং অমূল্যবান কর্মদক্ষতার মাধ্যমে প্রসূনের পাখি শিক্ষক তার জন্য একজন ব্যতিক্রমী রোল মডেল হয়েছে। The bird has shown him the importance of patience, hard work, adaptability and companionship. পাখিটি তাকে ধৈর্য, কঠোর পরিশ্রম, অভিযোজ্যতা এবং সহচর্যের গুরুত্ব দেখিয়েছে। This lesson have helped him to become a better person. এই শিক্ষাগুলো তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে। And provided him with the tools he need to success in life. এবং জীবনের সফল হওয়ার জন্য তাকে প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করেছে। Prosun will always be grateful for the time to spend learning from his bird teacher. প্রসূন তার পাখি শিক্ষকের কাছ থেকে শেখার জন্য যে সময় ব্যয় করেছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকবে। And will carry the lesson with him for the rest of his life. এবং বাকি জীবনে তার শিক্ষাগুলো মেনে চলবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝে গেছো। তো আমরা তো আশা করি বুঝেছো। এরপর হচ্ছে আমরা যে ওয়ার্ড এবং ওয়ার্ডের মিনিংগুলো আছে সেগুলো আলোচনা করব। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে। এরপরের পার্টে আমরা ওই ওয়ার্ডস মিনিংগুলো আলোচনা করব।